ওকে ফাইন। সো আজকে আমরা শুরু করব ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিডিএল। এতদিন পর্যন্ত আমরা যেটা করেছি সেটা ছিল ডিএমএল, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। আর আজকে আমরা ডাটা ডিফাইন করব, মানে আমরা নিজেরাই ওগুলোকে বানাবো। এই জন্য এটাকে বলা হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। ওকে, আচ্ছা, ডাটাবেজের কিছু অবজেক্ট আছে, মানে যেইগুলো নিয়ে মেনলি ডাটাবেজ আসলে কাজ করে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা একটু জানবো। সেটা হচ্ছে প্রথমেই আমরা যেটা জানি সেটা হচ্ছে টেবল, খুবই গুরুত্বপূর্ণ পার্ট। টেবলেরই একটা ছোট পার্টকে আমরা বলি ভিউ। আচ্ছা, সো তারপর বললাম যে ভিউও একটা গুরুত্বপূর্ণ পার্ট। আমরা টেবল থেকে একটা ভিউ তৈরি করি, আমরা করব, সামনে জানাবো। সিকোয়েন্স, সিকোয়েন্স দিয়ে আমরা জেনারেট নিউমেরিক ভ্যালু, আমরা অটোমেটিক নাম্বার জেনারেট করতে পারি সিকোয়েন্স ইউজ করে। তারপরে ইন্ডেক্সিং করতে পারি, সিনোনিম ইউজ করতে পারি। ওকে, এবার আমরা জানবো হচ্ছে নেমিং রুলস। ওরও একটা নেমিং রুলস আছে, যেমনটা আমরা জাভাস্ক্রিপ্টে পড়েছিলাম, তাই না? ওরও একটা নেমিং রুলস আছে। আবার জাভাতে যখন যাবেন, জাভারও একটা নেমিং রুলস আছে। সবার একটা নির্দিষ্ট নেমিং রুলস আছে। সো আপনাকে এই রুলস মেনেই কাজ করতে হবে। সেটা কি বলতেছে? টেবল নেম এবং কলামের ক্ষেত্রে আমরা এগুলোকে ব্যবহার করবো। সো বিগিন উইথ আ লেটার বলছে, অবশ্যই আপনাকে অবশ্যই একটা লেটার দিয়ে স্টার্ট করতে হবে, কোনো নাম্বার দিয়ে কখনই স্টার্ট করবেন না। বি 1 to 30 ক্যারেক্টার লং, ম্যাক্সিমাম 1 থেকে 30টা ক্যারেক্টার হইতে পারবে, এর বেশি আপনি দিতেই পারবেন না। কোনো কলামের নাম হোক বা টেবলের নাম হোক, 30 ক্যারেক্টারের বেশি। তারপর বলছে কন্টেন্ট অনলি A to Z 0 to 9 আন্ডারস্কোর, এগুলো বলছে। এই জিনিসগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। বলছে নট ডুপ্লিকেট দ্য নেম অফ অ্যানাদার অবজেক্ট ওন বাই দ্য সেম ইউজার, মানে বলতেছে যে একই নামে দুইবার টেবল খুলবেন না, একই নামে দুইবার ডাটাবেস খুলবেন না। ওকে, কারণ একটা ইউজারের আন্ডারে আপনারা এই কাজগুলো করতে পারবেন না, এটা নিষেধ আছে। সো নট বি অ্যান ওরাকল সার্ভার রিজার্ভ ওয়ার্ড, এবং অবশ্যই ওরাকলে যে রিজার্ভ ওয়ার্ডগুলো আছে সেই রিজার্ভ ওয়ার্ডগুলো আপনারা কখনো কোথাও ব্যবহার করতে পারবেন না। সো ক্রিয়েট টেবল স্টেটমেন্ট সম্পর্কে আমরা জানবো। সো ইউ মাস্ট হ্যাভ দ্য ক্রিয়েট টেবল প্রিভিলাইজ। আপনি যে ক্রিয়েট টেবল যে বানাবেন, আপনাকে সবার আগে প্রিভিলেজ থাকতে হবে, মানে আপনাকে টেবল ক্রিয়েট করার মতো ক্ষমতা থাকতে হবে। ক্ষমতা যদি না থাকে, আপনি সারাদিন চাইলেও ওখানে কোনো টেবল খুলতে পারবেন না। তারপর বলতেছে স্টোরেজ এরিয়া, স্টোরেজ এরিয়া আপনাকে লাগবে। তো বলছে দ্য টেবল নেম, দ্য কলাম নেম, কলাম ডাটা টাইপ অ্যান্ড কলাম সাইজ, এই স্ট্রাকচারে আমরা লিখব। লেখা আছে যে একটা টেবল কীভাবে ক্রিয়েট করতে হয় তার একটা ধারণা। সো প্রথমে বলছে ক্রিয়েট টেবল, এই দুইটা আপনাকে লিখতেই হবে অবশ্যই, মাঝখানে স্পেস দিয়ে। তারপর আবার স্পেস দিয়ে আপনি লিখবেন টেবলটার নাম, মানে যেই টেবলটা আপনি বানাতে চাচ্ছেন। তারপরে আমরা যেটা করব, একটা ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং একটা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, তার ভিতরে আমরা যাবতীয় যত কাজ আছে সব কমপ্লিট করব। এটার স্টাইলটা হচ্ছে প্রথমে আপনাকে দিতে হবে কলামের নাম, এই যে এটা হচ্ছে কলামের নাম। তারপরে স্পেস দিয়ে আপনাকে দিতে হবে ডেটার টাইপ অ্যান্ড ডেটার সাইজ, দেন কমা, আবার একটা কলামের নাম, আবার কি ডেটার টাইপ অ্যান্ড ডেটার সাইজ। এইভাবে করেই আমরা একটা টেবলকে ক্রিয়েট করার চেষ্টা করব, ঠিক আছে? সো টেবল তো আমরা বানাবো, টেবলের বলছি আমরা যে প্রথমে থাকবে কলামের নাম, তারপর থাকবে ডেটার টাইপ। সো আমরা এখনও এটাই জানি না যে আমাদের যে আমরা যে ডেটাবেসটাকে ব্যবহার করতেছি, এই ডেটাবেসটা আসলে কত ধরনের ডেটা টাইপকে সাপোর্ট করে। তো ডেটার টাইপকে যদি আমরা নাই বুঝি, তাহলে আমরা ডাটা ডিজাইন করবো কেমন, একটা টেবলকে ডিজাইন করবো কীভাবে? এই জন্য শুরুতেই আমাদের ডেটার টাইপ আমাদের এখানে চলে আসছে। সো সেটা আমরা আগে দেখবো। সো প্রথম যে ডেটা টাইপটা সেটা হচ্ছে ভার্কার 2, মানে হচ্ছে ভ্যারিয়েবল লেন্থ ক্যারেক্টার। সো 2 মানে হচ্ছে এটার ভার্সন 2, ভার্সন 2 মানে এটা সাইজ বেশি। ওকে, আচ্ছা। তো এই ভার্কার 2 এর মধ্যে আমরা চাইলে যাবতীয় সব ধরনের লিখাই লিখতে পারবো। এটা মেনলি আমাদের প্রোগ্রামের ভাষা অনুযায়ী স্ট্রিং। তারপর হচ্ছে কার, মানে ক্যারেক্টার, এটা হচ্ছে সাইজ, কিন্তু এটা হচ্ছে ফিক্সড লেন্থ ক্যারেক্টার। ফিক্সড মানে আপনি যে সাইজ বলে দেবেন, আপনি ওইটা অতটা ক্যারেক্টার লিখেন আর না লিখেন, ও ওই পরিমাণ জায়গা দখল করে ফেলবে। সে আপনি একটা লিখলেন ক্যারেক্টার 30, কিন্তু আপনার নাম হচ্ছে আরিফ, ARIF, মাত্র 4টা বা 5টা ক্যারেক্টার, ও কি করবে 30টা ক্যারেক্টার জন্য জায়গা দখল করে রাখবে। ওকে, এটা হচ্ছে গিয়ে কারের, ও দুঃখিত, এটা তো কার। ফাইন। সো তারপরে নাম্বার, ডেট,
লং, কল, র, বল, বিলিভ, রোইড, অনেক কিছু আছে। আমরা এটা ব্যাখ্যাটা এখান থেকে দেখি সরাসরি। সেই যে দেখেন আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে ভার্কার 2 ম্যাক্সিমাম সাইজ কত। সো এখানে ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কি 326767 বাইট। সো এটাকে আপনি কনভার্ট করলে যতটুকু আসে। তারপরে বলছে ক্যারেক্টার সাইজ, এখানে বলতেছে প্রায় ম্যাক্সিমাম 2000 সাইজ, মানে 2000 ক্যারেক্টারের ডাটা আপনি লিখতে পারবেন এখানে। ওকে, আচ্ছা নাম্বারের মধ্যে পি এবং এস, মানে পি বলতে বোঝানো হইতেছে গিয়ে প্রিসিশন, টোটাল নাম্বার অফ দ্য ডেসিমেল ডিজিট। আচ্ছা আমি খুব সহজে বুঝাই, এত ব্যাখ্যা দরকার নাই। এখানকার এই পি মানে হচ্ছে বোঝানো হচ্ছে যে আপনি কতগুলো ডিজিট অ্যালাউ করবেন, 10 ক্যারেক্টারের, বড় ক্যারেক্টারের, বা এই কতটা ক্যারেক্টারের নাম্বার অ্যালাউ করবেন সেটা আপনি এখানে বলবেন। কমা দেওয়ার পরে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দশমিকের পরে কয়টা দেখতে চাই। সে আপনি এখানে লিখলেন 8 বা 8,2, তার মানে টোটাল আপনাকে 8টা ক্যারেক্টার মানে 8টা নাম্বার ইউজ করতে দেবে। 8টা নাম্বারের মধ্যে লাস্টের 2টা নাম্বার হবে দশমিকের পরে, তার মানে দশমিকের আগে 6টা, দশমিকের পরে 2টা। এটাই হচ্ছে এটা, ক্লিয়ার? ওকে, সো এইখানে ওই যে এটা রেঞ্জ আছে -84 টু +127, 1 to 38, মানে এখানে প্রায় আমরা 38টার মতো মনে ক্যারেক্টার লিখতে পারবো। ঠিক আছে, হ্যাঁ, অনেক বড় জায়গা দিবে এটা। আচ্ছা তারপর হচ্ছে ডেট, তারপর ডেটে তো একটা ফিক্স সাইজ আছে, তো ডেট নিয়ে কোনো মারামারি নেই। লং, লং হচ্ছে ভেরিয়েবল লেন্থ ক্যারেক্টার ডেটা আপ টু 2 GB পর্যন্ত স্টোর করতে পারবেন আপনি যদি এই টাইপের ডাটা টাইপ আপনি ইউজ করেন। ঠিক আছে, তারপরে যে ক্লব আছে, এটা হচ্ছে ক্যারেক্টার লার্জ অবজেক্ট কন্টেইনার্স কন্টেইনিং সিঙ্গেল বাইট অর মাল্টি বাইট ক্যারেক্টার, ম্যাক্সিমাম সাইজ ইজ 4 GB। মানে জায়গা কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। ওকে, তারপর এন কল, এটাও আরও বড়, এটাও প্রায় 4 GB পর্যন্ত সাপোর্ট করবে, কিন্তু ওটার মধ্যে আমরা রাখবো মেনলি অবজেক্ট। এতগুলো আমরা রাখতে পারছি ক্যারেক্টার, কিন্তু এটার মধ্যে রাখতে হবে ক্যারেক্টার লার্জ অবজেক্ট আর কি। ও সেমই তো, এটাও অবজেক্টে ছিল, সরি। আচ্ছা তারপর হচ্ছে র বাইনারি ডাটা ইজ লেংথ সাইজ বাইট ইউ মাস্ট, আচ্ছা জায়গাটার মধ্যে সরাসরি আমরা বাইনারি ডাটা রাখতে পারবো। লং মানে এটার মধ্যে রাখতে পারবো কিন্তু সাইজ বেশি। বল বাইনারি লার্জ অবজেক্ট ম্যাক্সিমাম সাইজ ইজ 4 GB, এখানেও আমরা বড় ডাটা রাখতে পারবো। হ্যাঁ আচ্ছা, এখানে অনেক ডাটা টাইপ আছে যে ডাটা টাইপ হয়তো আপনি সারা জীবনে ইউজও করবেন না। ওকে, আচ্ছা তো সচরাচর আমরা যেটা করি বল্ব আমরা ইউজ করি কখন, যদি আমরা ডিরেক্টলি ডেটাবেজের মধ্যে কোনো ছবি বা কোনো ডকুমেন্ট এগুলো যদি সেভ করে রাখতে চাই ডেটাবেজের মধ্যে, তখন আমরা এই বল্ব ইউজ করি। ঠিক আছে, এই ছাড়া সচরাচর আমরা বল্ব ইউজ করি, যদিও এটা পারফেক্ট সিস্টেমে কখনোই আমরা ডেটাবেজের মধ্যে এই ধরনের ডাটা রাখবো না। এই ছবি, ইমেজ, পিকচার বা কোনো পিডিএফ ফাইল এগুলো আমরা সরাসরি ডেটাবেজকে দিব না, এতে করে ডেটাবেজ অনেক বেশি ভারী হয়ে যাবে। ঠিক আছে, তো ডেট টাইম টাইপের একটা হচ্ছে টাইম স্ট্যাম্প আছে। এখানে দেখি আমরা এই যে টাইম স্ট্যাম্প আছে, ইন্টারভেল ইয়ার টু মান্থ এরকম আছে, ইন্টারভেল ডে টু সেকেন্ড এরকম আছে, এরকম কিছু ফাংশন আছে, মানে ডাটা টাইপ আছে। তারপর কিছু ডিফল্ট অপশন আছে, যেমন আমরা চাইলে একটা মানে একটা ফিল্ড দিয়ে দিলাম, এই ফিল্ডে কোনো ভ্যালু আমরা দিতে চাচ্ছি না, যদি কোনো কারণে আমরা ভ্যালু না দেই, আমরা চাই একটা ডিফল্ট ভ্যালু ওখানে সেভ হয়ে যাক, যেমন যে নাল যেন না আসে, তাহলে এটাও আমরা এখানে চাইলে করতে পারবো। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমরা কিছু কনস্ট্রেন্ট সম্পর্কে জানবো, কারণ একটা টেবল বানাতে আসলে এত সহজ না বা এত ইজি না, অনেকগুলো দিক আপনাকে মেনটেন করে কাজ করতে মানে এগিয়ে যেতে হবে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্টই হচ্ছে কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্ট কি বলছে, কনস্ট্যান্ট এনফোর্স রুলস অ্যাট দ্য টেবল লেভেল। ও আসলে টেবল লেভেলের মধ্যে কিছু রুল অ্যাপ্লাই করে, মানে কিছু বাড়তি ক্ষমতা অ্যাপ্লাই করে। ওকে, কনস্ট্যান্ট এনশিওর দ্য কনসিস্টেন্সি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ দ্য ডেটাবেস। সো ইন্টিগ্রিটি এবং কনসিস্টেন্সি মেনটেন করে। আরও দেখেন দ্য ফলোয়িং কনস্ট্যান্ট টাইপ আর ভ্যালিড। আমরা কি কি ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি নট নাল, ইউজ করতে পারি ইউনিক, তারপর প্রাইমারি কি, ফরেন কি, চেক। এই কথাগুলোকে আমরা অ্যাজ এ কনস্ট্যান্ট হিসাবে ব্যবহার করতে পারি। মানে আমরা যদি নট নাল বলে দেই কোনো কলামকে, তার মানে ওই কলামের মধ্যে আপনি কিছু না কিছু আপনাকে দিয়ে যেতেই হবে, আপনি নাল রেখে যেতেই পারবেন না। যেমনটা আমরা ফর্মের মধ্যে যে বাধ্যতামূলক বা স্টার মার্ক করে রাখি না, যে এই ডাটা দিতেই হবে। সো নট নাল দেওয়া মানে হচ্ছে আপনাকে এই ফিল্ডে ডাটা দিতেই হবে।
ইউনিক মানে হচ্ছে কি স্পেসিফিক এ কলাম অর কম্বিনেশন অফ দ্য কলাম হুজ ভ্যালু মাস্ট বি ইউনিক ফর অল রোজ ইন দ্য টেবল। প্রতিটা ভ্যালুই তার ইউনিক হইতে হবে। ক্লিয়ার? জিরো কিন্তু একটা ইউনিক ভ্যালু, মাথায় রাখেন। আচ্ছা তাহলে আমি এটাকে আরেকবার বলছি। সো এই আমরা কোনো কলামকে চাইলে ইউনিক করে দিতে পারি। ইউনিক করে দিলে যেটা হবে ওই কলামের ডাটা ডুপ্লিকেট হবে না। সো যেটা হতে পারে আমাদের ফোন নাম্বার হতে পারে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড নাম্বার হতে পারে, বা আমাদের ড্রাইভিং লাইসেন্স নাম্বার হতে পারে, আমাদের পাসপোর্ট নাম্বার হতে পারে, এগুলো কিন্তু অলওয়েজ ইউনিক। সো এইগুলো যদি একবার এন্ট্রি হয়ে যায় কোনো রোতে, সেকেন্ড টাইম ওই সেম ডাটা আর আমরা এন্ট্রি করতে চাইলেও পারবো না। সো এই জন্য আমরা ইউনিক ইউজ করব। আর হ্যাঁ, আর প্রাইমারি কি তো আমরা বলতেছি ইউনিকলি আইডেন্টিফাই ইচ রো অফ দ্য টেবল। এটা পুরো রোকেই আলাদা করে চিনবে। ইউনিক কিন্তু আমরা বলছি রোয়ের একটা ডাটা বা দুইটা ডাটাকে স্পেসিফিকলি আমরা ইউনিক করব, কিন্তু প্রাইমারি কি দিয়ে আসলে আমরা পুরো রোকেই ইউনিক করে ফেলবো। এখন প্রাইমারি কি আপনার ফোন নাম্বারও প্রাইমারি কি হতে পারে, কারণ এটার যেটা একটা ইউনিক নাম্বার। সো আপনার ফোন দিয়ে আমি আপনাকে খুঁজে বের করতে পারি। যেমন ধরেন আমরা স্বপ্ন বা আগ্রাতে গেলে শপিং করা শেষ হলে যখন বিল পে করতে যাই, ওরা জিজ্ঞেস করে আপনি কি আমাদের মেম্বার? তো আমরা যারা মেম্বার আমরা বলি হ্যাঁ আমরা মেম্বার। তাহলে বলে আপনার কার্ড নাম্বারটা বলেন। কার্ড নাম্বার তো মনে নাই, তাহলে বলে স্যার আপনার ফোন নাম্বারটা বলেন। সো তখন আমার ফোন নাম্বার দিয়ে সে আমাকে খুঁজে বের করে। তার মানে ফোন নাম্বারটাও কিন্তু একটা প্রাইমারি কি হতে পারে। আর ফরেন কি সম্পর্কে অলরেডি আমরা কিছু জানিয়েছি যে এক ট্যাবলের প্রাইমারি কি যখন অ্যানাদার ট্যাবলে ইউজ হবে। একটা ট্যাবলের প্রাইমারি কি যখন অ্যানাদার ট্যাবলে ইউজ হবে তখনই আমরা ওইটা কি বলবো প্রাইমারি কি। ইট মিনস ফরেন কি। সো ফরেন কি হইতে হলে মূল বৈশিষ্ট্য হচ্ছে তাকে আগে কোনো না কোনো ট্যাবলের মধ্যে প্রাইমারি কি হতেই হবে। চেক স্পেসিফিক কন্ডিশন দ্যাট মাস্ট বি ট্রু। আমরা চাইলে বলতে পারি যে এই কলাম এটা একটা কলাম বানালাম, যে কলামের মধ্যে আমরা দিলাম এইজ, এবং আমাদের টার্গেট হচ্ছে এইজের লিমিট হবে 18 থেকে 50। তার মানে 50-এর বেশি যদি কারো এজ হয় তাকেও আমরা নিব না, 18-এর কম যদি কারো এজ হয় তাকেও আমরা নিব না। আমরা চাইলে চেক দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবো। আচ্ছা কনস্ট্যান্ট গাইডলাইন, এবার যে কনস্ট্যান্ট আপনি বানাবেন তারও কিছু গাইডলাইন আছে। যেমন ইউ ক্যান নেম আ কনস্ট্যান্ট অর দ্য ওরাকল সার্ভার জেনারেটেড নেম বাই ইউজিং sys_cn ফরম্যাট। মানে সিস্টেম কনস্ট্যান্ট, সিএন দিয়ে কনস্ট্যান্ট মিন করা হয়েছে। হ্যাঁ, সো ক্রিয়েট আ কনস্ট্যান্ট অ্যাট ইদার অফ দ্য ফলোয়িং টাইমস অ্যাট দ্য সেম টাইম অফ দ্য ক্রিয়েশন অফ দ্য টেবল। বলছে টেবল ক্রিয়েট করার সাথে সাথে আমরা কনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারি, অথবা একটা টেবল ক্রিয়েট করে ফেলার পরেও আমরা চাইলে কনস্ট্যান্ট ক্রিয়েট করতে পারি। সো বলছে ডিফাইন আ কনস্ট্যান্ট অ্যাট দ্য কলাম অর টেবল লেভেল। বলছে কলাম লেভেলও করতে পারি, চাইলে টেবল লেভেলও করতে পারি। কি সেটা দেখাবো। ভিউ আ কনস্ট্যান্ট ইন দ্য ডেটা ডিরেক্টরি। আমরা চাইলে ডেটা ডিরেক্টরিতে কনস্ট্যান্টগুলোকে দেখতেও পারবো।